আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজ আমি বানাবো পালং শাকের পাকোড়া। তো আমি পালং শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে অল্প পরিমাণ বানাবো, ওই জন্য আমি অল্প করে পালং শাক নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো পালং শাকটা তো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, কারণ পালং শাকটা এইভাবে মেখে নিলে একদম কমে আসবে। তো এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দুটি কাঁচা ঝাল কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর ভিডিওটা কেউ কাটবেন না, আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি এখানে কোনো রকম পেঁয়াজ কুচি বা রসুন কুচি দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা অনেক মচমচে হয় এবং পকোড়া তেল কম টানে। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর পাকোড়াটা মাখানোর সময় খুব অল্প পরিমাণ পানি দিতে হবে। খুব একটা বেশি পরিমাণ পানি প্রয়োজন হয় না। তো এই তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প একটু পানি দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। আর পানিটা পরিমাণ বুঝে দেবেন অল্প অল্প করে, কারণ এই মাখাটা পাতলা হবে না, একটু শক্ত টাইপের হবে। তো এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর মাখানোটা আমি একটু শক্ত করেই মাখিয়েছি, নরম করে মাখালে কিন্তু পাকোড়াটা মচমচে হবে না। তো দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত করে মাখিয়েছি। তোমার এটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য আমি তেলটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। এই তো তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। আর পালং শাকের পাকোড়া করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর খেতেও অনেক ভালো লাগে।
তো এই তো তেলের মধ্যে আমি পাকোড়াগুলো এক এক করে সব দিয়ে দেব। এই তো সব পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর এক সাইড কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এবার আমি এটা উল্টে দেব। আর এই পাকোড়াটা পুরো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। তো এবার উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। তো এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে আসছে। এর থেকে বেশি ভাজলে পাকোড়াটা পুড়ে যেতে পারে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি পাকোড়াগুলো তুলে নেব। তো এই তো পাকোড়াগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো ওপর থেকে কিন্তু অনেক মচমচে হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে সন্ধ্যার টিফিনে নাস্তা হিসেবে, স্ন্যাক হিসেবে তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার রেডি হয়ে গেছে পালং শাকের পাকোড়া। আমার পালং শাকের পাকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক করতে কেউ ভুলবেন না।